হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস রিদমে। তোমাদেরকে আরো একবার স্বাগত জানাই। এই ভিডিওর ঠিক আগের ভিডিওতেই তোমরা দেখেছো যে আমি একটা ছোট্ট কড়াইয়ে একটা রান্নাঘরে রান্না করছি। আজকে দেখাবো যে কিভাবে বিশাল কড়াইয়ে রান্না হয়। তো আমার কাছে ফার্স্ট এক্সপিরিয়েন্স যে আমি প্রথম এরকম এত বড় কড়াইয়ে রান্না হতে দেখছি সামনাসামনি অ্যাটলিস্ট। তো আমি যাবো নিচে রান্না হচ্ছে বড় কড়াইটাতে, কি কি রান্না হচ্ছে সেগুলো দেখাবো, আর কিভাবে হচ্ছে কি কি না হচ্ছে সমস্ত কিছু দেখাবো। তো ঠিক বাড়ির নিচেই হচ্ছে, তো চলো তাড়াতাড়ি যাই, নিচে গিয়ে দেখি কি কি মেনু হচ্ছে, কি কি রান্না হচ্ছে। আর এদিকে লুচি, এই দেখো এদিকে লুচি চুপ করে বসে বসে দেখছে যে মাম্মা কোথায় যাচ্ছে। তো লেটস গো, লুচি তাড়াতাড়ি চলো, যেতে হবে তো তাড়াতাড়ি। চলো 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 চলো। নিচে আর এই দেখো কত আলু কেটে কড়াইয়ে এখন প্রায় চলছে। কি রান্না হচ্ছে জিজ্ঞেস করাতে ওনারা বললেন যে এটা পোস্ত রান্না হচ্ছে, এর মধ্যে এখনো টমেটো যাবে, কাঁচা লঙ্কা যাবে, বলতে বলতে দিতেও শুরু হয়ে গেছে। তো দেখো কিভাবে হচ্ছে। ওনাদের না রান্না করার টেকনিকটাই আলাদা, কারণ বড় কড়াই হলে আলাদা আলাদা ডিফারেন্ট কাইন্ড অফ কিছু মেথড থাকে, সেই রকম ভাবে রান্না হয়। এখানে ছানা রেডি করা হয়েছে, মেনুটা হবে ছানার ডালনা। তো এতটা ছানা রেডি করা হয়েছে, ভালো করে মাখিয়ে নেওয়া হয়েছে, এবারে গড়া হবে। এখানে হবে শাক, তো শাকের জন্য শাক এখানে কেটে একদম পরিষ্কার করে বেছে রাখা হয়েছে। আলটিমেটলি এখানে হবে শাক ভাজা। বাকি এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস সবই বোধহয় ছানার ডালনার জন্য। আর পাশে যেটা দেখছো সেটাতে ভাত ফুটছে। তো ওয়েদার পুরো একদম মেঘলা ওয়েদার, বৃষ্টি নামবে বলে। তো তোমরা দেখছো যে কি কি রান্না হচ্ছে, ওখানে মানে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, তাই সবটা দেখাতে পারছি না। তো চলো এখন উপরে যাই। নিচে ধীরে ধীরে বৃষ্টি পড়ছে, তাই লুচিকে আর নিয়ে গেলাম না, কিন্তু লুচি যাওয়ার জন্য একদম ব্যস্ত হয়ে পড়েছিল। কাম কাম কাম, চলে এসো চলে এসো চলে এসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, টুকি করবো না, তাড়াতাড়ি এসো লুচি কাম। লুচি গাইস আবার নিচে চলে গেছে, আমি কিভাবে যে খাওয়াচ্ছি আমি জানি। লুচি দেখো গাইস নিচে ঢুকে আছে, দেখো দেখেছো গাইস নিচে ঢুকে আছে, আমি লুচিকে কি করে খাওয়াবো। লুচি কাম চলে এসো, তোমাকে খেতে হবে, তুমি ওরকম লুকিয়ে গেলে চলবে না। দেখেছো লুচি কেউ ভালোবাসবে না। বাবু খেয়ে নাও থাপ করে, আমি খাবার নিয়ে দাঁড়িয়ে আছি। লুচির ফেভারিট ফুড হচ্ছে কলা, তাই লুচি শুধু কলা খায়। এই যে লুচির কলা, লুচি এখন কলা খাচ্ছে। আর এরপরে গাইস আবার নিচে যাব, নিচে গিয়ে দেখাবো যে বাকি কতদূর রান্নাটা হলো। তো তোমরা অবশ্যই দেখতে থাকো। আর তারপর তো আমি লুচিকে এরমভাবে খাইয়ে নিই। আমি আবার চলে এসেছি নিচে, আমার আর তস হয়েছে না, উপরে কোনোভাবে লুচিকে খাওয়ালাম, খাইয়ে দাঁড়িয়ে উপরে দিয়ে আবার নিচে চলে এলাম। নিচে চলো দেখি কত কি হচ্ছে। ডাল হচ্ছে না পোস্ত, রান্না হচ্ছে, ভীষণ সুন্দর কালারটা হয়েছে, দেখতে ভীষণ ভালো লাগছে। আর এইখানে মশলা রেডি করা আছে। আর এইটা কি হবে, এই যে এটা এই বাটির মধ্যে আনারস ভালো করে গ্রেট করে রাখা আছে, এটাতে আনারসের চাটনি হবে। চলো এবারে দেখা যাক ভিতরে গিয়ে ভিতরে কি কি আইটেম রেডি হচ্ছে। ভিতরে গিয়ে দেখলাম ছানার ডালনার প্রিপারেশন রেডি হচ্ছে। ছানাটাকে সুন্দর করে গোল গোল করে গড়া হচ্ছে, এরপরে বোধহয় এটা ফ্রাই করা হবে, দেন ছানার ডালনাটা রেডি হবে। তো খুব সুন্দর লাগছে দেখে, মনে হচ্ছে যেন বড় বড় রসগোল্লা। তো চলো এখানে ছানার ডালনা গড়া রেডি, আর বাইরে দেখে নিই কীভাবে কী কী আর কি মেনু তৈরি হচ্ছে। এখানে মিক্সড ভেজ রেডি হয়ে গেছে, আরেকটাতে বোধহয় ডাল রেডি হয়ে গেছে। তো চলো বাকি রয়েছে আর 2-3টে আইটেম, সেগুলো দেখে নিই। দেখো কত রকমের রান্না হচ্ছে এখানে। এর আগে একটা মিক্সড ভেজ কমপ্লিট হয়ে গেছে, এখনই তোমাদের দেখালাম যে পোস্তটাও কমপ্লিট প্রায়। তো এখন হচ্ছে শাক ভাজা বড়ি দিয়ে আর বাদাম দিয়ে। তো এরপরে হবে ছানার ডালনা, সেটার জন্য আমি মারাত্মক এক্সাইটেড। বাইরে গিয়ে দেখলাম একদিকে তেল গরম হচ্ছে, আরেকদিকে ভাত টকবক করে ফুটছে। এই তেলটাতে আমার মনে হয় আনারসের চাটনি হবে। হ্যাঁ, তাড়াতাড়ি ফোড়ন দিয়ে দেওয়া হলো, এবার আনারসগুলো দিয়ে দেওয়া হলো। আর দেখো গাইস এখানে আনারসের চাটনিটা পুরো একদম জেলির মতো হবে, আমি যতদূর শুনলাম। এখানে প্রচুর পরিমাণে চিনি দেওয়া হবে, আর নুন সামান্য পরিমাণে দেওয়া হয়েছে। এবারে আনারসের চাটনিটা তাড়াতাড়ি রেডি হয়ে যাবে।
এদিকে দেখা যাচ্ছে ছানার ডালনার জন্য ছানাগুলো একদম ছাঁকা ঢেলে ফ্রাই করা হলো। এবারে দেখো গ্রেভিতে দেওয়া হবে। এই পুরো রেসিপিটা তোমাদেরকে যদি দেখতে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা ফলো করো। খুব তাড়াতাড়ি এই পুরো রেসিপিটার ভিডিও আসতে চলেছে আমার চ্যানেলে। বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে মানে একদম যাতা অবস্থা, নিম্নচাপ হচ্ছে, তোমরা সবাই জানো। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিও নিয়ে। ততক্ষণ আমার চ্যানেলের পাশে থাকো, আর চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর তোমরা সকলে ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।